হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন, তার সময়টা ছিল, হাদিসের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে বোঝা যায় হাদিসটি মাদানী যুগে নাজিল হয়ে বর্ণনা করেছিলেন। এই হাদিসের মধ্যে ন্যায় বিচারক, ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কথা বলা হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যা মাদানী যুগে প্রযোজ্য ছিল। তারপর আল্লাহ তাআলাই ভালো জানে, আল্লাহ মালুম। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তির কথা উল্লেখ করেছে, যাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর লোকেদেরকে আল্লাহ তাআলা সে হাসরের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জীবনে যারা দুনিয়াতে ডুবে আল্লাহকে ভুলে না গিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে জীবনের প্রতিটি কার্যক্রম পরিচালনা করেছে, যা ছিল অত্যন্ত কঠিন, এমন বিশেষ 7 শ্রেণীর লোকেদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। যেদিন কিয়ামতের দিন, কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামত সংগঠিত হবে হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা কতগুলো সেটা শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অসংখ্য অগণিত ফেরেশতা আছে। তার মধ্যে ফেরেশতাদের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা, যে 4 জনের নাম আমরা অনেকে জানি। একজন নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে ওহী নিয়ে আসা। এরপরে 2 নম্বর হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত মিকাইলের দায়িত্ব হলো ঝড় বৃষ্টি এবং মানুষের কাছে রিজিক বন্টন করা। এই দায়িত্বটা হযরত মিকাইল আলাইহিস সালামকে দিয়েছে আল্লাহ তাআলা। মানুষের জান কবজা করা এই দায়িত্ব দিয়েছে যে ফেরেশতার নাম, তার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। এরপর আরেকজন নাম, যার নাম হযরত ইসরাইল আলাইহিস সালাম। তার দায়িত্ব হলো আল্লাহ তাকে একটি দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে। সেই দায়িত্বটা এটা হলো তার হাতের মধ্যে একটি শিঙ্গা দিয়েছে। তিনি অপেক্ষমান আছে তখন আল্লাহ তাআলা হুকুম করবে। কখন আল্লাহ হুকুম করবে? ফুৎকার দেওয়ার জন্য। যখন বলবেন, হে ইসরাফিল, তোমার কাজ তুমি শুরু করে দাও, তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গার মধ্যে যখন ফুৎকার দেবে, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর মধ্যে কিয়ামত সংগঠিত হতে থাকবে। পুরো পৃথিবীটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে, আসমান জমিন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই পৃথিবী মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই 3 ভাগ জলে কোন জায়গায় যদি পানি বেশি থাকে, তাহলে যদি স্থল যদি কম হয়, তাহলে সেটা পানির উপর যদি দিলে পানি এটা কি করবে? স্থল এটা কি নড়াচড়া করবে। পৃথিবী এটার মধ্যে 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল। এই মাটিটা নড়াচড়া না করার জন্য আল্লাহ তাআলা ফেরাক মেরে দিয়েছে। ফেরাক গুলো হলো পাহাড়।
সেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে দিয়ে পুরো পৃথিবীটা শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পাহাড়গুলোকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত করে দেবে। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফান ফায়াযারুহা কা'আন সাফসাফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমনা। হে নবী, তারা আমাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞাসা করবে, অতএব হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, সেদিন আমি পাহাড়গুলোকে আমি উপড়িয়ে ফেলবো, পাহাড়গুলোকে আমি বিক্ষিপ্ত করে দেব। পৃথিবীর মধ্যে তারা দেখবে একটি ভূমি, একটি জমিন, কোথাও আর কোনো উঁচু নিচু দেখবে না। এই জমিনটা দেখবে একটি খোলা মাঠ, একেবারে নখের মতো খোলা মাঠ হয়ে যাবে, কোনো ছায়া থাকবে না। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালু জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। কিয়ামতের দিন আমি ওই পর্বতগুলোকে আমি পরিচালনা করব। হে রাসূল আপনি বলে দেন যে সেদিন এই পৃথিবীটা একটি খোলা মাঠ হয়ে যাবে। পৃথিবীটা একটি খোলা মাঠ, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যাবে। সেদিন হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ মৃত্যুবরণ করেছে, আমাদের দাদা দাদা দাদা, আমাদের পূর্বপুরুষ, প্রত্যেকজন সবাইকে আল্লাহ তাআলা সেদিন তুলবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে সেদিন সমস্ত মানুষ সবাইকে আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় তুলবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই উলঙ্গ হবে, তাদের কাপড় পরনের মধ্যে কাপড় থাকবে না? নবী বললেন না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যদি তাদের পরনের মধ্যে কাপড় না থাকে, তারা একে অপরকে দেখে লজ্জা পাবে না, শরম করবে না তাদের? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শোনো, সেদিন মানুষ সেই কিয়ামতের দিন এমন অবস্থায় থাকবে, তাদের অন্তরের ভিতরে এমন ভয় থাকবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবে, নিজের জন্য চিন্তা করবে আজকে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করে, আল্লাহ না জানি আজকে গুনার কারণে আল্লাহ আজকে আমার কেমন বিচার করে। এই চিন্তায় মানুষ ইয়া নফসি করবে, নিজের চিন্তায় মগ্ন হতে অপরের দিকে কিভাবে তাকাবে, অপরের দিকে থাকার সময়ও থাকবে না, এমন চিন্তিত থাকবে সেদিন মানুষ সেই হাসরের ময়দানে। সেদিন সমস্ত মানুষকে একত্রিত করবে খোলা মাঠ, খোলা ময়দানে। সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো বিল্ডিং থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না। সেদিন মাত্র সূর্য একেবারে মাথার নিকট চলে আসবে। সূর্যের চতুর্দিকে মুখ দিয়ে তাপ দিতে থাকবে। সেদিন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গরম পানির মতো, চুলায় যেমন গরম পানি দিলে যেমন ওই পানিগুলো সিদ্ধ হয়, টকবক করে হিসতে থাকে, মানুষের মাথার মগজগুলো সেদিন টকবক টকবক করে হিসতে থাকবে। সেদিন মানুষের ঘাম থার কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো আবার বুক পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত, কেউ আবার নিজের ঘামের পানির মধ্যে নিজেই সাঁতরাবে। সেদিন কোন ধরনের ছায়া থাকবে না, সূর্য একেবারে মাথার নিকট চলে আসবে। এই সূর্য সেদিন আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র একটি ছায়া থাকবে, যেটা হলো আল্লাহর আরশের ছায়া। কঠিন অবস্থায়, কঠিন মুহূর্ত সেদিন একমাত্র আল্লাহর আরশ ছায়া ছাড়া
আর কোনো ছায়া থাকবে না। এই কঠিন দিনে, এই কঠিন সময়, কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। সেই সৌভাগ্যবান ব্যক্তি খারাপ তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে হাসরের ময়দানে আশ্রয় দেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তারা খারা সৌভাগ্যবান ব্যক্তি। তাদের মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদেল, যারা ন্যায় বিচারক শাসক। হাসরের কঠিন ময়দানে যারা আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় লাভ করবে তাদের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি তিনি হলেন কে? ইমামুন আদেল। ইমামুন আদেল কাদেরকে বলে? যারা ন্যায় বিচার করে, পরিবারের মধ্যে ন্যায় বিচার করে, ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠিত করে, পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে, তাদেরকে বলে ইমামুন আদেল। আমরা বিচারক বলতে কাদেরকে বুঝি? 3 ক্যাটাগরির মানুষদেরকে আমরা বিচারক হিসেবে মানি। 1 নম্বর যারা বাদশাহ, যারা রাষ্ট্রপতি, যারা, তাদেরকে আমরা কি মনে করি? 1 নম্বর প্রথম ক্যাটাগরি, তাদেরকে আমরা বিচারক হিসেবে মানি। 2 নম্বর যারা আদালতে বিচার আচার করে তাদেরকেও আমরা বিচারক হিসেবে মানি। 3 নম্বর যারা দলের প্রধান, তারা কর্মীরা দলের প্রধানকে বিচারক হিসেবে মানে। এই 3 ক্যাটাগরির মানুষ। একজন বিচারক সে যখন বিচার করবে তখন তাকে লক্ষ্য করতে হবে 2টি বিষয়, তাকে লক্ষ্য করতে হবে। একটি হলো হক্কুল্লাহ আর একটি হলো হক্কুল ইবাদত। হক্কুল্লাহ হচ্ছে আল্লাহর হক, হক্কুল ইবাদত হচ্ছে বান্দার হক। বিচার করার সময় সে আল্লাহর হক অনুযায়ী সে বিচার করলো কিনা, হক্কুল ইবাদত বান্দার হক যথাযথভাবে সে আদায় করলো কিনা। হক্কুল আল্লাহর হক হচ্ছে হলো বিচার করার সময় কোন ব্যক্তি যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি ভালোবাসি না ওই সমস্ত বান্দাদেরকে যারা সীমা লঙ্ঘন করে। যদি দুনিয়ার কোন বিচারক, কোন ইমাম, তিনি যখন বিচার করবে, বিচার করার সময় সে যেন হক আল্লাহর হক অর্থাৎ আল্লাহর সীমা লঙ্ঘনকারীদের বিচার করার সময় তার ভিতরে যেন কোন ধরনের দয়া না থাকে, কোন ধরনের যাতে দয়া না রাখে। বিচার করার সময় যাতে সে এটি না ভাবে যে ইনি আমার আপন মানুষ, ইনি আমার দলের কর্মী, ইনি আমার গোত্রের লোক, ইনি আমার সমাজের মানুষ, ইনি আমার ছেলে, ইনি আমার ভাই, এটাই যেন থাকে। নিরপেক্ষতা যাতে না করে, তাকে সঠিক বিচার করতে হবে। যেমন শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম। মুসলমানদের খলিফাতুল মুসলিম, ইসলামের 2য় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখিয়ে গেলেন কিভাবে ন্যায় বিচার করতে হয়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান রাত্রে বেলায় বাড়িতে ঢোকার সময় সে মাতলামি করতেছে। কি খাইছে? নাবিস, মদ নয়, মদ খায়নি। কি খাইছে? নাবিস। এটা হলো আরব দেশের মানুষরা খায়, দুধের ভিতরে খুরমা ভিজাই দিয়ে সে খুরমাটা কি হয়ে যায়, সকাল বেলায় লাল হয়ে যায়, যেটা খেলে শরীরের জন্য সুস্বাদু। আপনারা চাইলে খেতে পারেন। এই নাবিস এটা যদি রাত্রে ভিজাই দিলে সকালে খেতে পারে। যদি সেটা 2-3 দিন রেখে দেয় তাহলে সেটা মদে পরিণত হয়ে যায়। এটা খাইলে মাতলামি শুরু হয়ে যায়, মাথার সেন্স ঠিক থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তার নাম আবু হাসা, তিনি যখন খেলেন
বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, বাবা এদিকে আসো, তুমি কে খাইছো? বলেন, বাবা আমি নাবিজ খেয়েছি। বলে, তুমি তো নাবিজ খাও নাই, যদি নাবিজটাকে খেয়েছো, কিন্তু নাবিজটা তুমি 3-4 দিন পরে খেয়েছো, যার কারণে তোমার এই অবস্থা। তোমার মুখের আমি গন্ধ শুকে দেখি, তোমার মুখের গন্ধ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে সেই নাবিজটা যেভাবে খাবার সেই সীমা লঙ্ঘন করে গেছে। সীমা ভিতরে খাওয়া আছে, কিন্তু সীমা লঙ্ঘন করে খাওয়ার কারণে মাতলামি শুরু হয়ে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সন্তানকে নিয়ে গেল মসজিদে। জোহরের নামাজের ওয়াক্ত ছিল। জোহরের নামাজের ওয়াক্তের সময় তার সন্তানকে জানালার সাথে বেঁধে রাখলো। সবাইকে বলল, আজকে জোহরের নামাজের সুন্নত করে সবাই বসবেন, আজকে একটা বিচার হবে। তখন নামাজের আগে কিছু কিছু সাহাবীরা তারা উযু করে ঢোকার সময় দেখতেছে বাহিরে বাধা আছে প্রেসিডেন্টের ছেলে খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে বেঁধে রেখেছেন। বলছে আজকে তো বিচার হবে, কি করেছে আল্লাহ জানে। কেউ কেউ বলতেছে বিচার হলো আর কি হবে, প্রেসিডেন্টের ছেলে হইলেও হয়তোবা কিছু মাফ করে দেবে। তখন দুহরের নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে বলল, বিচার শুরু করো। নাবিজকে এসে সেই নাবিজটা সীমালঙ্ঘন করে খাওয়ার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়েছেন, তারা যদি মদ বা নাবিজ যদি সীমালঙ্ঘন করে খায় তাহলে সেটা নেশা পরিণত হয়ে যায়, তার জন্য 80টা বেত্রাঘাত করতে হবে। আল্লাহ রসুলের আইন হলো, আল্লাহর বিধানের হলো 70টা তাকে বাড়ি মারতে হবে, বেত্রাঘাত করতে হবে। জল্লাদকে নির্দেশ দিল, জল্লাদ আঘাত করতে লাগলো। 3টা যখন আঘাত করলো, আঘাত করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, এর জল্লাদকে এক ধমক দিয়ে বলল, তুমি কি তাকে বেত্রাঘাত করতেছো, শাসন করতেছো নাকি আদর করতেছো? এগুলো কেমন বাড়ি? আমার মনে হচ্ছে তুমি সেগুলো আদর করতেছো, নাও আমাকে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাবুক হাতে নিয়ে বললেন, হে জল্লাদ, তুমি এতক্ষণ পর্যন্ত মারছো 3টা বাড়ির, আমার একটা বাড়ির সম পরিমাণ মনে হয়েছে। আমি একটা থেকে শুরু করলাম, দ্বিতীয় থেকে আমি শুরু করলাম, তৃতীয় এভাবে শুরু করতে করতে মারতে মারতে প্রায় 25-30টি মারার সাথে সাথে অনেকবার বেহুশ হয়ে যায়, আবার বেহুশ থেকে আবার হুশ করে আবার মারে, আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ করে আবার মারে। এভাবে মারতে মারতে প্রায় 30টা মতো মেরার পরে তার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বলল, ছোট্ট ছেলে বলল, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে খাবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাশান হৃদয় হয়ে গেছে, শুনতেছে না, আমি আল্লাহর আইনের বিচার করতেছি, সুতরাং আমি তোমার উপর আঘাত করব। সেই আঘাত করতে করতে প্রায় 30-40-50টা মতো করার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চলে আসলো, বলল, গো স্বামী, আমার প্রাণের স্বামী, সন্তানটাকে মেরে ফেলবে নাকি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী সরে যাও, তুমি কি আমার আল্লাহর আইনের বিধান থেকে তুমি আমাকে ইমাম ও আদিলের ভূমিকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছো, তুমি সরে যাও। স্ত্রী বললেন, গো স্বামী, বাকি যত বেতের আঘাত বাকি আছে, সমস্ত বেতের আঘাতের এক একটা আঘাতের আঘাতে আমি এক একটি উট সৎকা করে দেব, আপনি তারপরও আমার সন্তানটাকে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, স্ত্রী সরে যাও, একটা বেতের আঘাতে যদি পুরো দুনিয়া যদি আমাকে দেওয়া হয়, আমার আল্লাহর বিধানটাকে আমাকে কেউ সরাতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান 80টা বেত মারার পরে তার সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে আল্লাহ, সাক্ষী থাকো, কাল হাসরের ময়দানে আপনি আমাকে জালেমদের খাতায় দাঁড়া করতে পারবেন না। আমার সন্তান অন্যায় করেছে, আমি বিচার করেছি, হে আমার সন্তান, কে আমার ভাই, আমি দেখি নাই,
আপনার বিচার আমি ইমাম আদিলের ভূমিকা পালন করেছি। এখন আমাদের দেশে নিজের ভাই যদি দোষ করে 7 খুন করলো মাফ করে দে, 5টি খুন করলো মাফ করে দে, 100 মহিলাকে দর্শন করে সেঞ্চুরি করার পরেও নিজের দলের হওয়ার কারণে কি করে দে, মাফ করে দে। 100টা মেয়েকে দর্শন করেছে, সেঞ্চুরি পূরণ করে মিষ্টি খাওয়াইছে, নিজের দলের হওয়ার কারণে কি করে দিয়েছে, মাফ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে এই উমরের শাসন আজকে আমরা হারিয়ে ফেলেছি। এরকম একটি উমর আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে একটু উমর দান করো, যেখানে আমাদেরকে ইসলামী শাসন ভাবে আমাদেরকে চালিয়ে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কুরাইশ বংশের একজন মহিলা, উচ্চ বংশের মহিলা, ছুরির মধ্যে ধরা খেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছুরির বিধান হলো হাত কেটে দেওয়া, আল্লাহর বিধান। আল্লাহ বললেন চুরি করলে কি করে দাও, হাত কেটে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা চুরির মধ্যে ধরা খেয়েছে তিনি উচ্চ বংশের মহিলা, সুতরাং আপনি তাকে কি করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা করে দেন তাহলে নিশ্চয় তিনি বেঁচে যেতে পারেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হেরা তোমরা কি আমার আল্লাহর বিধান থেকে তোমরা আমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ? এই চুরিটা যদি ফাতেমাও যদি করে থাকে আমার কলিজার টুকরা মেয়ে, আমি তারই বিচার করব। সুতরাং আল্লাহর বিধান থেকে আমাকে কেউ নাড়তে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। যখন তোমরা মানুষের মধ্যে যখন ফয়সালা করবে তখন ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক কি করবেন, বিচার করবেন। তোমরা সেখানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না। তোমার মানুষ হয়েছে বলে, তোমার ভাই হয়েছে বলে, সন্তান হয়েছে বলে, তোমার দলের হয়েছে বলে, তোমার সমাজের মানুষ হয়েছে বলে, তোমার আধিপত্য হয়েছে বলে তুমি তাকে ঘুরিয়ে ফিরিয়ে বাঁচিয়ে নেওয়ার সুযোগ নাই। যদি এমনটা যদি তুমি করো, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতে করতে হবে। তুমি সেদিন রেহাই পাবে না। সেদিন আল্লাহর কাছে কি দিতে হবে, হিসাব দিতে হবে। আর যারা বিচার করার সময় ইনসাফ ভিত্তিক বিচার করবে, ন্যায় ভিত্তিক বিচার করবে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, যেদিন আল্লাহর ছায়া আর হাসরের আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না, সেই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিচারককে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। কারণ এরকম নিয়ে বিচার করা এটা খুবই কঠিন কাজ। বিচার করার সময় বলে উপর থেকে কল দিয়েছে, এভাবে করা যাবে না, ওইভাবে করতে হবে, এভাবে না ওইভাবে করতে হবে। তাহলে সে একজন বিচারক যিনি হবে তাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিতে হবে। তিনি বিচার করার সময় তিনি দুটি বিষয় মাথায় রাখতে হবে, হকুল্লাহ, হকুল ইবাদত, আল্লাহর হক, আল্লাহর বিধান, আল্লাহর হক, আল্লাহ তাআলা যেটি বিধান দিয়েছে সেই অনুযায়ী সে করছে কিনা, বান্দার হক যথাযথ সে, বান্দার প্রাপ্য যেটা সে বিচারের যোগ্য সেটা সে পাইছে কিনা, সেটা বিষয়ে আল্লাহ তাআলা জবাব দিতে হবে সেদিন। তাহলে 1 নম্বর আমরা জানলাম হাসরের ময়দানে আল্লাহর রাসূল সাহেব নিচে আশ্রয় ভাবে খাড়া 1 নম্বর যারা ইমাম আদেল, যারা নিয়ে বিচারক শাসক। 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে আল্লাহর দাসত্ব আনুগত্যের মাঝে বড় হয়েছে। মানুষের জীবনের মধ্যে 5টি কাল আছে। 1 নম্বর শিশুকাল, 2 কৈশোরকাল, 3 যৌবনকাল, 4 প্রৌঢ়কাল, 5 বৃদ্ধকাল। শিশুকালের কোন হিসাব তো নাই, মাসুম। কৈশোরকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বৃদ্ধকাল, এই কালের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাল হলো যৌবনকাল। 5টি কালের পর্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ সময়কাল হলো যৌবনকাল। মানুষের মধ্যে যৌবনকালটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় যে
কিয়ামতের দিন আদম সন্তানকে এক পাও নড়তে দেবে না আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত 5টি বিষয় হিসাব দিতে পারবে না। তার মধ্যে একটি হলো ওয়ান শাবাবিহি ফিমা বালাহু, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো। তোমার যৌবন শক্তি আমি দিয়েছি, তুমি বাহাদুরি। যুবকরা চাইলে একটি সমাজকে সুসংগঠিত ভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, আর যুবকরা চাইলে একটি সমাজকে ধ্বংস করে দিতে পারে। যুবকরাই হলো সমাজের ড্যাঙ্কিয়ার, যুবকরাই হলো দেশের ড্যাঙ্কিয়ার। যুবকরাই চাইলে কি করতে পারে, পুরো পৃথিবীকে উল্টিয়ে দিতে পারে। ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেন, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তারা হলো যুবক। আপনি ইতিহাস পড়ে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সবগুলো যুবকদের নিয়ে। যুবকদের দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ইসলাম জিন্দা করে দিলেন, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যুবকদেরকে নিয়ে। সমস্ত জায়গায় যুবকদের ভূমিকা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধের সেনা মোতায়েন করতেন, যুবকদের ভিতর থেকে দিতেন। যেমন মুতার যুদ্ধের মধ্যে কাফেরদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন যুবকদের মধ্যে সর্বপ্রথম হযরত যায়েদকে বললেন, যায়েদ, মুতার যুদ্ধের সেনাপতি হবে তুমি, প্রথম সেনাপতি। এরপরে দ্বিতীয়ত ডাক দিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন দ্বিতীয় সেনাপতি হবেন জাফর, তৃতীয় সেনাপতি হবেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ। তখন তারা বুঝে নিল যে নবী যখন আমাদেরকে যুদ্ধের মধ্যে সেনাপতি থাকে একজন, কিন্তু নবী 3 জন কেন বানালেন? তখন তারা বুঝে নিল এই যুদ্ধের মধ্যে আমরা 3 জনই শহীদ হয়ে যাব। কারণ নবী যখন সেনাপতি 3 জন বানাইছে, তাহলে বুঝে নিলে, তারা ধরে নিল যে এই 3 জনের মধ্যে আমরা কি হয়ে যাব, শহীদ হয়ে যাব। তখন তাদের মধ্যে যায়েদ, তিনি বিবাহ করে নাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও তোমরা পরিবার থেকে বিদায় নিয়ে আসো। তখন যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনি আমার বাবার মতো আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন, আমার মা মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আর কার থেকে বিদায় নেব, সুতরাং আমাকে বিদায় দেন। এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন তার স্ত্রীর কাছে বিদায় নিতে। বিবাহ করেছে, বেশি দিন হয় নাই। তখন তার স্ত্রী রুমের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে। এমন তো অবস্থায় বললেন, স্ত্রী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, বলতেছেন, স্ত্রী আমাকে বিদায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের মধ্যে কি সেনাপতি নিযুক্ত করেছে 2 নম্বরে, সুতরাং আমার জন্য দোয়া করো, জান্নাতে আপনার সাথে দেখা হবে। তখন স্ত্রী দোয়া করতেছে, হে আল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের জন্য কবুল করো, শক্তি দাও, দুশমনদের যাতে কতল করে দেওয়ার শক্তি দান করো, এবং সহি সালামতে আমার কাছে আবার ফিরে আসার তৌফিক দান করো। তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তলোয়ারটা উল্টা করে স্ত্রীর মোনাজাতে হাতের উপর বিধু আঘাত করে বললেন, হযরত স্ত্রী, তুমি যেটা দোয়া করলো সেটা উল্টা দোয়া করলে, ভুল দোয়া করলে। কারণ আমার নবী আমাকে বলেছিল সেনাপতির দায়িত্ব দিয়েছে আমাদের 2 নম্বরে, আমার আগেও একজন আছে, আমার পরেও একজন আছে। নবী যখন 3 জন সেনাপতি বানালেন, তাহলে বোঝা যাচ্ছে আমি শহীদ হয়ে যাব, আমার আগেও একজন শহীদ হবে, আমার পরেও একজন শহীদ হবে, সুতরাং তুমি দোয়া করেছো, ভুল দোয়া করেছো, আমি শহীদ হয়ে যাব, কারণ নবী আমাকে 2 নম্বরের সেনাপতি বানিয়েছে। তখন স্ত্রী থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে আসলেন। এরপরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ, তিনি নতুন বিবাহ করেছে, এখনো পর্যন্ত স্ত্রীর সাথে ভালোভাবে মীমাংসা হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। এমন তো অবস্থায় বাইরে থেকে বলতেছেন, স্ত্রী আমাকে বিদায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে
সেনাপতি নিযুক্ত করেছে 3 নম্বরে, আমার আগে আরো 2 জন আছে। তখন স্ত্রীকে বলতেছেন বিদায় দাও। স্ত্রী বলতেছেন স্বামী যাও, আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে জান্নাতের মধ্যে দেখা হবে। সুতরাং আপনার কাছে একটি আবদার, যাওয়ার আগে এক নজরে আমার সাথে একটু দেখা করে যাও। বিবাহ করার পরে আপনাকে আমি তেমন ভালো করে দেখি নাই, আপনার চেহারাটা আমার পরিপূর্ণ কি নাই মনে না, আপনি একটু এক নজর আমাকে দেখা দিয়ে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহ বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি যদি এখন, স্ত্রী বলতেছেন আসো, আমি আপনার সাথে কোনো প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনাকে একটি মাত্র দেখার জন্য। আব্দুল্লাহ বিন রাওয়াহ বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, আমি যাব না, আমি তোমার সাথে দেখা করব না। যদি আমি তোমার সাথে দেখা করি, তোমার মহাব্বতে পরে, ভালোবাসায় পরে যদি আমার মাথা থেকে যুদ্ধের চেতনা যদি চলে যায়, তাহলে আমি নবীর কাছে পর হয়ে যাব। সুতরাং তুমি যখন দোয়া করেছো বেঁচে থাকলে জান্নাতের মধ্যে দেখা হবে, আমি তো শহীদ হয়ে যাব, এটা নিশ্চয়, আমি যে শহীদ হবো এটা বাস্তব, কারণ আমার নবী আমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। সুতরাং যদি আমি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে পরিচয় করে দেবে স্বামী স্ত্রী হিসেবে। তাহলে আমি এই ঘটনাটা এই জন্য বললাম, যে 3 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেনাপতি হিসেবে নিযুক্ত করেছেন, তারা কি ছিল? বৃদ্ধ না যুবক। এই যুবকরাই আজকে তাদের এই ত্যাগের কারণে, আজকের এই ত্যাগের কারণে আজকে আমরা মায়ের কোলে বসে ইসলাম পালন করতেছি। তাহলে ভূমিকা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে যুদ্ধে মোতায়েন করেছে? যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। সেজন্য যুবক অবস্থায় যদি আপনি আল্লাহর ইবাদত করেন, এটা বেশি কবুল হবে। আপনি যৌবন আছে, আপনার শক্তি আছে, আপনি চাইলে রাত 3টা করে তাহাজ্জুদ নামাজ পড়ার আপনার কি শক্তি আছে। এখন তো আমাদের দেশের যুবক ভাইয়েরা মোবাইলকে নিয়ে সারা রাত কাটেন, যে রাতটা এই যুবক অবস্থায় ইবাদত করার সময়, এই রাতটা আমরা কাটিয়ে দিচ্ছি কিসের মাধ্যমে? মোবাইলের মাধ্যমে। আজকে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, হে যুবক, আমি তোমাকে, এই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। যে যুবক আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, যে যুবক তার জীবনটা আল্লাহর দাসত্ব ইবাদতের মধ্যে কাটিয়েছে। এখন আমরা আমাদের যুবক ভাইদেরকে লাঠির বাহিনী হিসেবে ব্যবহার করতেছে। আজকে আমরা যাদের পিছনে দৌড়তেছি, যাদের পিছনে ঘুরতেছি, তারা আমাকে কি শিক্ষা দিচ্ছে? আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমাদের কি কোরআন শিক্ষা দিচ্ছে, নামাজ শিক্ষা দিচ্ছে, ইবাদত করার শিক্ষা দিচ্ছে, না আমাদেরকে ব্যবহার করতেছে? যুবক ভাই, আপনি চিন্তা করে দেখুন, আপনার মগজের মধ্যে আপনাকে চিন্তা করার বিবেক আল্লাহ তাআলা দিয়েছে। ফিমা বালাহু, আপনাকে হিসাব দিতে হবে আপনার যৌবন কাল আপনি কোথায় কাটিয়েছেন, কার পিছনে দৌড়েছেন, কার পিছনে আপনার শক্তি প্রয়োগ করেছেন, আপনার জীবনটা আপনি কাটিয়েছেন। সেদিন একদিন এই যুবক ভাইকে কি দিতে হবে? হিসাব দিতে হবে। সেজন্য যুবক ভাই, যারা যুবক ভাই, যদি কোন যুবক যদি আল্লাহকে যদি একবার ডাকে, আল্লাহ তাআলা 70 বার সাড়া দেয়। সেজন্য মানুষের 5টি কালের মধ্যে যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাল, যেটাই সব সময় ঝুঁকির মধ্যে পড়ে, যে জীবনটা অতিবাহিত করতে গিয়ে শয়তান দুঃখ দেবে, চারিদিক দিয়ে তাগুতরা দুঃখ দিবে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যাতে আমাদের শয়তানের কবরে না পড়ে, আমরা হতহারা হয়ে না যাই। সেজন্য যারা এই আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় লাভ করবে, তার মধ্যে প্রথম নম্বর হলো তারা ইমামুন আদিল, যারা ন্যায় বিচারক শাসক। 2 নম্বর হলো তারা যারা ইমামুন আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার জীবন অতিবাহিত করেছে আল্লাহর হুকুম রাসূলের আদর্শের ভিতরে, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে কি দেবে? আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে। তাহলে 2টা
তিন নম্বর কারা? ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই লোক যার অন্তর সব সময় মসজিদের সাথে টাঙ্গানো থাকে, আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে সেই ব্যক্তিকেও আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে। মসজিদের সাথে মন টাঙানো মানে, আমাদের এলাকায় একটি মসজিদ আছে, সেই মসজিদটা কবে ফাঁকা হবে, কবে টাইলস করাবে, কবে নির্মাণ করব, কবে সংস্কার করব, এটা না। তবে আমার অন্যান্য মসজিদ সব সংস্কার হয়ে যাচ্ছে, আমাদের মসজিদ সংস্কার, আপনার মন কাঁদতেছে, কিন্তু আপনার সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই, মসজিদে আপনি যাতায়াত করেন না, এটা নয়। মসজিদের সাথে মন টাকানো মানে মসজিদে যাতায়াত করা। যাতায়াত করা মানে কি? আপনি মসজিদে আসলেন, মসজিদে মেরামত করলেন, কাজ করলেন, তারপর চলে গেলেন, এটা নো। মসজিদের সাথে মন টাকানো হলো আপনাকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখা হলো মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়া, এটি হলো মসজিদের সাথে সম্পর্ক রাখা। যার অন্তর ফজরের নামাজ পড়ল, ফজরের নামাজ পড়ে খেত খোলায় চলে গেল, গাড়ি নিয়ে চলে গেল, ব্যবসায় চলে গেল, যার যার যে কর্ম আছে তার কর্মের মধ্যে চলে গেল, জোহরের জন্য অপেক্ষা করতেছে কখন জোহরের আজান দেবে, কখন মুয়াজ্জিন বলবেন হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে কখন ডাক দিবে, আর আমি আমার কাজ ফেলে সোজা দৌড় দিয়ে মসজিদে চলে যাব। এটাই হলো মসজিদের সাথে মন টাঙানো। আপনি ফজর পড়লেন, জোহর পড়লেন, চলে গেলেন কাজে, বাজার করতে গেলেন, চাকরি করতে গেলেন, ব্যবসা করতে গেলেন, আসর চলে গেল খেলাধুলায়, মাগরিব যখন আসলো তখনই ব্যস্ত, এসে আসলো খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের খবর রাখে না, 2 দিন নামাজ ঠিক করে করেছে আর কিছুদিন পড়লো না, আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর। তারা নামাজের ব্যাপারে কি বেখবর? তারা ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, এরপরে তার নামাজের ব্যাপারে বেখবর, আজকে পড়লো কালকে আর পড়লো না। মসজিদের সাথে মন টাঙ্গানো মানে 5 ওয়াক্ত নামাজ, মসজিদে গিয়ে নামাজ আদায় করা। যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, তার মধ্যে পার্থক্য হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি কুফরি তারকাস সালাত, যিনি নামাজ পড়লো সে মুসলিম, আর যিনি পড়লো না সে অমুসলিমের মতো। নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জীবনে সমস্ত অনেক আমল করেছেন, কিন্তু আপনার ভিতরে কি নাই? নামাজ নাই। আপনার সমস্ত আমল সবগুলো বরবাদ। কিয়ামতের দিন যখন সবাইকে কাতার ধরা হবে, একত্রিত করা হবে, সেদিন সর্বপ্রথম যে আমলটার হিসাব নিবে সেটা হলো কি? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি নামাজ পড়ছো দুনিয়াতে? যদি বলো নামাজের যদি ঘাটতির ভিতরে যদি আপনার আমল নামার ঘাটতির ভিতরে যদি নামাজ না পায়, আল্লাহ বলবেন তার এই আমলের কোনো কি নেই। আপনি মাহফিল করলেন, দান করলেন, সেখানে অনেক টাকা খরচ করলেন, কিন্তু নামাজ পড়লেন না, এগুলো ব্যর্থ, সবগুলো ব্যর্থ, অহেতুক। আপনি করতে পারেন দুনিয়াতে, আপনাকে সবাই সব কাজ দিবে, কিন্তু নামাজ না পড়ার কারণে সেগুলো সবগুলো ব্যর্থ হয়ে যাবে। সেজন্য আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত, নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেবে কি? নামাজের হিসাব নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের মন সব সময় মসজিদের সাথে টাঙ্গানো থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যায় আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসাজিদ ফাআশহাদু লাহু বিল ঈমান, তারা যখন কাউকে নিয়মিত মসজিদে হাজির হতে দেখবে, তোমরা মুমিন হিসেবে তাদেরকে সাক্ষী দাও। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাতে আসতে দেখবে,
তোমরা তাদেরকে ইমানদার হিসেবে মুমিন হিসেবে কি দাও? সাক্ষী দাও। এরপর আল্লাহ বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, এটি কোরআনের আয়াত। ইয়াকুলু ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর মসজিদে আবাদ করে তারাই হলো ইমানদার। তারাই হলো কি? ইমানদার। আল্লাহর ঘর মসজিদ আবাদ করা মানে মসজিদ সংস্কার করা নয়, মসজিদ টাইস করা নয়, মসজিদকে জাকজমক করা নয়। আল্লাহর ঘর মসজিদ আবাদ করা মানে মসজিদের মধ্যে মুসল্লি এসে বরকত করা। মাদ্রাসার খোরাক হলো ছাত্র। যে মাদ্রাসার মধ্যে ছাত্র থাকবে না, এই মাদ্রাসাটা কি? মাদ্রাসার এটার মূল্য থাকে না। মাদ্রাসার খোরাক ছাত্র, মসজিদের খোরাক মুসল্লি, মাহফিলের খোরাক শ্রোতা। এক একটি খোরাক থাকে। ঠিক তেমনি আপনার এলাকার মসজিদ, আপনি যে মসজিদের আজান শুনে আপনার বুক ঘুম ভাঙতেছে, যে মসজিদের আজান শুনে আপনি সময় নির্ধারণ করতেছেন, সেই মসজিদের নামাজের কাতারগুলো যদি খালি থাকে, সেই মসজিদের নামাজের কাতারগুলো যদি খালি থাকে, হাশরের ময়দানে ওই মসজিদের কাতারগুলো ওই সমাজের মানুষের বিরুদ্ধে বিচার দেবে। এ আল্লাহ, তারা আমাকে নির্মাণ করেছে, তারা আমাকে সাজিয়েছে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য, কিন্তু আমার কাছে এসে ইবাদত করে না। আপনি ওয়াক্তি নামাজ পড়তে পারতেছেন না কোনো কাজের কারণে, বা আপনি চাকরি করেন সেখানে পড়তেছেন, গাড়ি চালাচ্ছেন সেখানে যাচ্ছেন, আপনার যেখানে কর্ম আছে সেখানে পড়তেছেন। জুমার দিনও যদি আপনি আপনার বাড়ির মসজিদটা যদি খালি রাখেন, অন্য মসজিদে গিয়ে আপনি মসজিদটা ভরপুর করলেন, কিন্তু আপনার বাড়ির মসজিদ খালি, হাসরের ময়দানে ওই মসজিদের সমাজের মানুষের বিরুদ্ধে বিচার দেবে না, কারণ ওই মসজিদের খাতারগুলো পরিপূর্ণ হয়ে গেছে, বিচার দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখন আপনার বাড়ির মসজিদের খাতার খালি, বিচার দিবে যে আপনার সমাজের, বলবেন যে আপনাকে কি জিজ্ঞাসা করবে, আপনার মসজিদ, আপনার সমাজের মসজিদ কোনটা, ওইটা খালি কেন? আপনি অন্য মসজিদ ভরপুর করেছেন, আপনি অন্যদেরকে বাঁচিয়ে নিলেন, এখন আপনার বাড়ির মসজিদটা আপনি খালি রেখে দিয়েছেন। আপনার বাড়ির মসজিদ যদি আপনার বিরুদ্ধে যদি হাসরের ময়দান বিচার দেয়, আপনি কি উত্তর দিবেন? বাবা আমাকে একটু বুঝান। আপনি যদি এই মাহফিলে যদি আমাকে উত্তর দিতে পারেন, আপনি হাসরের ময়দানে দিতে পারবেন। সেজন্য মসজিদটা আবাদ করতে হবে। কাদের? কারা দায়িত্ব? কাদের? সমাজের মানুষদের। তারা আসবে, মসজিদে আসবে, নামাজ পড়বে এবং ওই মসজিদটাকে আবাদ করবে। এটা সমাজের মানুষের দায়িত্ব, জবাবদিহিতা করতে হবে, কেউ ছাড় পাবে না। আল্লাহ বললেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে জররা পরিমাণও যদি তুমি ভালো কাজ করো, তারই বদলা দেব। জররা পরিমাণও যদি খারাপ চিন্তা করো, খারাপ কাজ করো, খারাপ মন মানসিকতা নিয়ে যদি থাকো, খারাপ কাজ করো, গুনাহ করো, তারই প্রতিদান দেওয়া হবে সেদিনকে ভয় করো, সে হাসরের ময়দান, যেদিন কিয়ামতের দিন। যারা আল্লাহর ঘরের সাথে, মসজিদের সাথে মন থাকানো থাকবে, আল্লাহর ঘরকে আবাদ রাখবে, সেই হাসরের কঠিন মুহূর্তের সময়, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীতে আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, সেদিন সেই সৌভাগ্যবান ব্যক্তি তারা যারা আল্লাহর ঘরের মসজিদকে আবাদ করেছে, তাদেরকে আল্লাহ তাআলা আশ্রয় দেবে। সুবহানাল্লাহ। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে যদি আসতে চাও, তাহলে আসুন আল্লাহর ঘরে মসজিদ আবাদ করুন, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ। তাহলে আল্লাহর আরশের ছায়া নিচে 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম নম্বর হলো কারা? যারা ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক। 2 নম্বর হলো তারা যারা ইমামুন আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক জীবনটা যৌবনকালটা আল্লাহর দাসত্ব অনুগত্যের মধ্যে বড় করেছে, জীবনটা কাটিয়েছে। 3 নম্বর হলো ওয়ারজুলুন কলবুহুল মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে টাঙ্গানো ছিল। 4 নম্বর ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি জাতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি। হ্যালো 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 নারে তাকবীর, রিসালাত, নারে গাউসিয়া।
সম্মানিত মুরব্বী অতএব কৃতি সন্তান উস্তাদ সমতুল্লাহ, আমার প্রাণপ্রিয় মামা হযরত আল্লামা জনাব মাওলানা আবুল কালাম মাদাজিল আলী উপস্থিত হয়েছে। মাহফিলের পক্ষ থেকে আমি হুজুরকে মুবারকবাদ জানাই। তাহলে আমরা জানলাম আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় লাভ করবে 7 শ্রেণীর ব্যক্তি। প্রথম নম্বর ন্যায় বিচার শাসক যারা, 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর দাসত্বের মধ্যে কাটিয়ে দিয়েছে আল্লাহর হুকুম রসুলের আদর্শ মতো। 3 নম্বর যার অন্তর সব সময় মসজিদের সাথে টাঙ্গানো থাকে। 3 নম্বর পর্যন্ত আমরা গেলাম। এরপর চতুর্থ নম্বর হলো তারা ওয়ালাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। এর ব্যাখ্যা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে। আপনি কাউকে ভালোবাসলেন, এটা কার জন্য হতে হবে? ভালোবাসা এটা আল্লাহর জন্য হতে হবে। আবার আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হবেন। এই যে আপনারা এখানে আসছেন, এটা কার জন্য? কাকে খুশি করার জন্য? মাহফিলের কমিটিদেরকে? এটা কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য। হে আল্লাহ, আপনার নবীর মাহফিল চলতেছে, সেখান থেকে আমরা কিছু শিখার জন্য এসেছি। এখানে আমরা কিছু পাওয়ার জন্য আসি নাই, আমরা এসেছি একমাত্র কি আপনার সন্তুষ্টির জন্য এবং আল্লাহর জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 4টি কথা বলেন। মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, শুধুমাত্র আল্লাহর জন্য, তার থেকে কোনো কিছু পাওয়ার আশায় বা কোনো ফক পাওয়ার আশায়, কোনো ভালো চাকরি পাওয়ার আশায়, তার থেকে কিছু অর্থ হাসিল করার জন্য, তার পিছনে দৌড়তেছি 200 টাকার জন্য, তার পিছনে দৌড়তেছি 1 কাপ চা খাওয়ার জন্য, এটার জন্য নয়। তাকে আপনি ভালোবাসতেছেন, তাকে প্রকাশ করবেন যে আমি আপনাকে ভালোবাসি শুধুমাত্র মান আহাব্বা লিল্লাহ, শুধু আল্লাহর জন্য। আপনাকে ভালোবাসি শুধু কার জন্য? আল্লাহর জন্য। আপনাকে দ্বীনের কথা বোঝানোর জন্য, যাতে আপনি আমার একটি কথায় যদি উপকৃত হন, দ্বীনের পথে আসেন, সেই জন্য আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে। যারা দুনিয়াতে মানুষকে স্বার্থের জন্য ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষকে যারা স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে, তাদের পায়ের মধ্যে শিকল বেঁধে টেনে টেনে জাহান্নামের মধ্যে দিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যাতে ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এরপরে বলছে ওয়াবগাদা লিল্লাহ, আমরা দান করব আল্লাহর জন্য। আমি দান করব মাহফিল করার জন্য, আমি দান করব মসজিদে কোনো একটি কাজ চলতেছে, নির্মাণের কাজ করতে, সেখানে আমি সহযোগিতা করব। আমি দান করব মাদ্রাসায় কোনো একটি নির্মাণের কাজ চলতেছে, আমি সেখানে দান করব। সমাজে কোনো উন্নয়নমূলক কাজ চলতেছে, সেখানে আমি দান করব। সমাজের মধ্যে একজন অসহায় দুর্বল মানুষ খেতে পারে না, তাকে আমি দান করব। মিসকিন আছে, তাকে আমি দান করব। বিধবা মহিলা, চলতে অনেক কষ্ট হয়ে যায়, তাকে আমি দান করব। এতিম, তাকে দান করব। তাহলে দানটা করব। যখন যত টাকা লাগে মাহফিল করার জন্য, ভালো কাজের জন্য, যত টাকা খুঁজো নিয়ে যাও আমার কাছ থেকে, আমি দেওয়ার জন্য। আমি কারোর কাছ থেকে এই টাকাটা দান করতেছি কেউ আমাকে দানবীর বলার জন্য নয়, কেউ আমাকে দানশীল ব্যক্তি বলার জন্য নয়। আমি দান করতেছি আল্লাহকে জন্য। ইখলাসের সহিত দান করতে হবে। আপনার দানের মধ্যে যদি একনিষ্ঠতা থাকে, শুধু আল্লাহর জন্য না হয়, সেই দান আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে রাসূল বলতেছেন মান আহাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, ওয়াবগাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য কি করে? দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দিল। ওয়াতা লিল্লাহ, দান করে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য। দান করতে দেব না আমি, তুমি এই দান দিয়ে গান বাজানা করবে, দেব না আমি দান। তুমি আমাকে যাই বলো, তুমি দান কি জন্য বুঝতেছ? দান দিয়ে তুমি মেয়ে এনে নত্রীকে এনে নাচানাচি করাবে, দেব না আমি দান। তুমি দান দিয়ে কি করবে? সেগুলো দিয়ে তুমি মদের জোয়ার আড্ডা বসাবে, দেব না আমি দান। তুমি দান দিয়ে কি করবে? পিকনিক করবে, গান বাজানো বানাইয়ে, দেব না আমি দান। তোমাকে এখানে আমি দান দেব না। তোমাকে, আমাদের তো সমাজের মধ্যে অনেক মানুষ আছে,
যখন পিকনিক করে, ব্যাংক বাজাইয়ে যখন গান বাজা বানিয়ে যখন এরকম কোন এই আয়োজন করে, তখন ভদ্র মানুষের কাছে গেলে বলে যে ওদের আমাদের সমাজের মধ্যে এই ইয়াং জেনারেশন যারা আছে তারা একটু মজা করার জন্য, ফুর্তি করার জন্য কিছু এই ব্যাংকের আয়োজন করছে, কিছু গান বাজার আয়োজন করছি, একটু শরীর করে, কেউ তো জানতেছেন আপনি। তখন ভদ্র মানুষটাও কি করে দেয়, সামাজিকতা রক্ষা করার জন্য, তাকে খুশি করার জন্য কি সহযোগিতা করেছেন। এই গানের মধ্যে, এই গান বাজানোর মধ্যে, নর্তকী নাচার মধ্যে, খারাপ কাজের মধ্যে যে সমস্ত গুনাহ হবে, সমস্ত গুনার ভার আপনিও অংশীদার। সেই গুনার ভাগের অংশীদার কি আপনিও। আপনার কেউ দেখে নাই আপনি দান করেছেন, সেখানে টাকা দিয়েছেন, কিন্তু কে দেখেছে? আল্লাহ দেখেছে। তাহলে এই যে আপনি বলবেন, মুজাহিদের মতো দাঁড়িয়ে বলবেন যে, সাহসিকতার মতো দাঁড়িয়ে বলবেন যে তোমার এই নৈতিকী কাজে, এই খারাপ কাজে আমি দান করবো না, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলতেছেন ওমান আলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। নবী ঘোষণা দিলেন কে? এই ব্যক্তি কি পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ বলতেছেন, রাসূল বলতেন মান হাব্বালিল্লাহ, যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবে, ওয়া বাগাদালিল্লাহ, আল্লাহর জন্য দান করবে, ওয়া আতালিল্লাহ, এবং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে বিদায় আল্লাহর জন্য দান করবে না। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে সেজন্য কি কার কাজে কি করবে না? দান করবে না। ওমান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তিটি কি হলো? পরিপূর্ণ মুসলমান, ঈমানদার হলো। আমি নবী সাক্ষী দিলাম। সুতরাং যারা এই কাজ করবে তাদের জন্য পুরস্কার কি? আপনি দুনিয়াতে তাদের সাথে আপনার বন্ধুত্ব হবে, যে মানুষটি, যে তার সাথে বন্ধুত্ব হতে হবে, যে মানুষটির সাথে চললে হাঁটলে আপনার কি হবে? আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে, নবীর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। এরকম মানুষের সাথে আপনার চলা উচিত। আপনাকে চলতে হবে কাদের সাথে? যে সমস্ত মানুষের সাথে চললে আল্লাহর সাথে আপনার সাথে কি হবে? সম্পর্ক বৃদ্ধি হবে। যেমন সূরা কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা ওই সমস্ত মানুষদের সাথে চলাফেরা করো, ওই সমস্ত মানুষদের সাথে উঠা বসা করো যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহর জিকির করে। কি জন্য জিকির করে? আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করে। সুতরাং তোমরা তাদের সাথে সঙ্গী হয়ে যাও। কিন্তু ওই সমস্ত মানুষদের সাথে তোমরা চলবে না, যে সমস্ত মানুষদের সাথে চললে তুমিও মদতি হয়ে যাবে, তুমি কাজাটি হয়ে যাবে, তুমি এই খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাবে। ওই সমস্ত মানুষদের সাথে তুমি কি করো না? মিশো না। কে বলতেছে? আল্লাহ বলতেছে। সূরা কাহফের 28 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। সেজন্য এই সমাজ চলতে গেলে আপনাকে এই ধরনের মানুষকে যখন বেছে বেছে যখন চলবে, তখন আপনার খুব কষ্ট হয়ে যাবে, অত্যন্ত কঠিন হবে। কারণ সমাজের মধ্যে এই শয়তানি দুষ্কৃতিগুলো খুবই আমাদের মধ্যে একেবারেই ছেয়ে পড়েছে। আমরা বাঁচার জন্য অনেক কঠিন হয়ে গেছে এই জমানায় এগুলো বেছে বেছে চলা। যখন কোন বান্দা যদি এগুলো বেছে বেছে চলে, তাদের জন্য আল্লাহ তাআলা মহা একটি পুরস্কার রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, قال الله تعالى المتحابون بجلالي لهم منابر من نور يغبطهم النبيون والشهداء। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দারা যারা আমার শ্রেষ্ঠর খাতিরে, যারা আমার হুকুমের উপর রাখার জন্য ওই সমস্ত মানুষদের থেকে দূরে সরেছে, যারা সমাজের মধ্যে যারা জুয়া খেলে, সমাজের মধ্যে যারা মদ খায়, সমাজের মধ্যে যারা খারাপ পথে চলে, সমাজের মধ্যে যারা খারাপ কাজ করে, ওই সমস্ত মানুষদেরকে যদি আমি আল্লাহর জন্য দূরে সরে থাকি, তাহলে হাসরের ময়দানে তাদেরকে আমি আশ্রয় দেব। এরপরে আমি জান্নাতের মধ্যে তাদেরকে একটি পুরস্কার দেব, সেটা হলো তাদেরকে নূরের চেয়ার দান করব। তাদেরকে আল্লাহ তাআলা কি একটি নূরের চেয়ার, এরকম নূরের চেয়ারের উপর বসাইবে। তখন তাদেরকে দেখে ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা, নবী এবং শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, নিজের জীবন বিলীন করে দিয়েছে, তারা দেখি ঈর্ষা করবে, হিংসা করবে। হে কি রে, এরকম একটি মান, এটার একটি সম্মান মর্যাদা আপনি পেয়েছেন আল্লাহর কাছ থেকে, আপনাকে আল্লাহ তাআলা নূরের চেয়ারের মধ্যে বসাইছে, দুনিয়ার মধ্যে তুমি কি করছো? তখন সেই মানুষটি বলবে, আমি দুনিয়ার মধ্যে খারাপ মানুষগুলো থেকে আমি দূরে ছিলাম,
যা ছিল আমার জন্য অত্যন্ত কঠিন। আমি যখন ঘর থেকে বের হই, তারা মানুষগুলো আমাকে ডাকে, চলো না দোয়া করা খেলতে যাই, এসো একটু বসবো, আমাকে ডেকে নিয়ে যায়, খারাপ কাজের মধ্যে নিয়ে যায়, হ্যাঁ শয়তানি কাজের মধ্যে আমাকে নিয়ে যায়। কিন্তু আমি আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে তাকিয়ে শুধুমাত্র আমি আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর একজন দাসত্ব গোলাম হিসেবে আমি তাকে পরিহার করে, সে আমার বন্ধু, সে আমার কাছের মানুষ, তাকে তারপর আমি আল্লাহর জন্য পরিহার করে আমি কোথায় তাকে এড়ে চলে আসলাম। সেজন্য আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতের মধ্যে নূরের মেম্বার, নূরের চেয়ার, মানে নূরের চেয়ার উপহার দিয়েছে। সুবহানাল্লাহ, কি পুরস্কার আল্লাহর কাছে পেয়েছিলাম। সেজন্য সুতরাং আমাদের চলা ফেরা উঠা বসা সমস্ত কিছু হবে কাদের জন্য? আল্লাহর জন্য। কোন আমরা যার সাথে হাঁটতেছি তিনি কি আমাকে আল্লাহর দিকে নিতেছেন, নাকি আল্লাহর থেকে আমাকে দূরে সরিয়ে নিচ্ছেন? আমার নবী থেকে আমাকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছেন, ইসলাম থেকে আমাকে কোনো দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে কিনা? আপনাকে সব সময় কেয়ারফুল থাকতে হবে, আপনার বিবেক সব সময় সজাগ রাখতে হবে, সজাগ রাখতে হবে। আপনি কোথায় যাচ্ছেন? আপনি কার পিছনে ঘুরতেছেন? 200 টাকার জন্য, একটি চা কাপের জন্য আপনি কার পিছনে সময় বের করতেছেন? আপনার এই মূল্যবান সময় আপনি কোথায় কাটিয়ে দিচ্ছেন? আপনাকে খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال الله تعالى وجبت محبتي للمتحابين في متجالسين في المتزاورين في المتبازرين فيه। যারা আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়ে বসে, আল্লাহর জন্য মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী আমার বান্দাদেরকে বলে দাও আমি যাদেরকে ভালোবাসি। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, যাদের যে ব্যক্তিকে দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তিকে যদি আল্লাহ ভালোবাসে, আল্লাহ যদি ভালোবাসে থাকে, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে যে আমার জিবরাইল এদিকে আসো। দুনিয়ার মধ্যে পশ্চিম পাড়া কেশুয়া ওই মানুষটাকে ইনি যা করেন শুধুমাত্র কি আমার জন্য করে, যা ইবাদত করে শুধুমাত্র কার জন্য? আমি আল্লাহর জন্য করি। আমি নির্দেশ দিয়েছি মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, হে আমার বান্দারা তোমরা দাসত্ব করবে, গোলামি করবে, মুখলিসিন ইখলাসের সহিত একনিষ্ঠভাবে লাহুদ্দিন। দ্বীনের অর্থ হলো আনুগত্য করা, আমার হুকুম মানবে, হুনাফা খাঁটি মনে মানবে। সুতরাং আমার এই বান্দা আমার কথা রেখেছে, সুতরাং সেজন্য আমি তাকে ভালোবাসি। জিবরাইল তুমি তাকে ভালোবাসো। আল্লাহ তখন ভালোবাসলো, আল্লাহ জিবরাইলকে বলতেছে কি, জিবরাইল তুমি কি করো? ভালোবাসো। তখন জিবরাইল আসমানের সমস্ত ফেরেশতাদেরকে গিয়ে বলে যে এই ফেরেশতাবাসী শোনো, আসমানবাসী শোনো, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে, সেজন্য আমি জিবরাইল ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন দুনিয়ার ফেরেশতার সাথে আসমানের ফেরেশতার সাথে দুনিয়ার ফেরেশতার সাথে দেখি যোগাযোগ। তখন দুনিয়ার আসমানের ফেরেশতারা দুনিয়াতে যখন আসে, তখন তারা বলে যে হে আমার দুনিয়ার ফেরেশতারা তোমরাও এই মানুষটাকে ভালোবাসো। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, আল্লাহর মহাব্বত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই আসসালামু আলাইকুম। সন্তুষ্টির জন্য কিছু কথা এখান থেকে যদি কিছু শিক্ষা নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের মাহফিল সার্থক হবে। সেজন্য আমি দীর্ঘায়িত আর করতেছি না, আমি শেষ করে দিচ্ছি। এই তাহলে আমাদের ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা 4 নম্বরে যেটা শুনছি, আল্লাহর জন্য ভালোবাসবো, একত্রিত হয়েছে একমাত্র এখানে মাহফিল আসছি কার জন্য? আল্লাহর জন্য। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা এরপরে আরেকটা 5 নম্বরে ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসুবিন ওয়া জামালিহি। আমি শুধু অনুবাদটা করে শেষ করে দিচ্ছি। ওই ব্যক্তি যাকে কোন সুন্দরী রমণী কুকর্ম করার জন্য অফার দিল, সেই ব্যক্তির সুযোগ আছে জেনা করার, কুকর্ম করার অফার পেয়েছে, মহিলা থেকে অফার পেয়েছে, কিন্তু সে জবাব বললো ফাকালাইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তখন বর্তমানে জেনারেশনে চিঠি দে, প্রেমের অফার দে, এরকম অফার নাই আমাদের যুবক ভাই দিচ্ছে। যদি যদি বলে ফাকালাইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তখন যদি এই কাজটা যে করতে পারবে, হাসরের কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন যে আমার এই বান্দাকে আমার আশ্রয় ছেড়ে দিবেন। এই নম্বরে যেটা আছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, যারা দান করার সময় গোপনে দান করবে, তার ডান হাত দান করবে, তার বাম হাতও টের পেল না।
এখন তো আমাদের সমাজে দান করে দানবীর বলার জন্য। আমি অনেক টাকা দান করি মাহফিলের মধ্যে, আমি দিয়ে একা দিয়েছি 50,000, কে বাপে দিতে পারছে এরকম। আপনার সব দান কি হয়ে গেছিল? ব্যর্থ, সব নষ্ট হয়ে গেল, অহংকার চলে আসে আপনার। সেজন্য দান দান যারা এরকম দান করবে, ডান হাত কি করলো, বাম হাতে টের ফেললো। এর ফাফা হাত্তা লা তাআলামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাত আইনাহু। যে ব্যক্তি নির্জনে রাতের বেলায় উঠে জায়নামাজে বসে গুনগুন করে, পৃথিবীর কেউ দেখে না, শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করলো, আল্লাহ তাআলা বলেন ওই 7 শ্রেণীর ব্যক্তিকে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আশ্রয় দিবে হাসরের ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোন নেতার কারো দাপট থাকবে না সেদিন, শুধুমাত্র আল্লাহর দাপট। আল্লাহ তাআলা সেদিন হুকুমারিদারি থাকবে না, সেদিন আল্লাহ তাআলার সবকিছু আল্লাহর হুকুমে হবে। সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে যাতে ওই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত, যাতে আল্লাহ আমাকে আপনাদের সকলকে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।